আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। পরিবর্তনের আশায় আমরা আন্দোলন করেছি, কিন্তু আমি প্রথম দিন যাওয়ার পরেই বলছি এদের দিয়ে পরিবর্তন সম্ভব না। একজন তোফাজ্জল পাগল, বাপ মা ভাই বোন কিছু নাই, তার কাছ থেকে 30,000 টাকা 35,000 টাকা চাঁদা চেয়েছে, আবার শুনতেছি 2 লাখ টাকা চাঁদা চেয়েছে। যাই হোক, তারে চুরির অপরাধে তাকে ভাত খাওয়াইয়া তারপর পিঠে হত্যা করছে। এটা কোনো মানুষের কাজ হইতে পারে না। আমি শুধু বলতে চাই, সন্ত্রাসীরা যে মানুষ হত্যা করে তার জন্য না, সন্ত্রাসী পুলিশ র্যাব সেনাবাহিনী কারো হাতে যাতে বিচার ছাড়া, আইনিভাবে আদালত ছাড়া যদি যে কোনো হত্যা করে, সেটাকে আমি হত্যাকাণ্ড হিসাবেই গ্রহণ করি। যে কোনো একটা মানুষের বিচারের অধিকার আছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। আপনি স্বাধীনতা মানে এইটা না যে আপনি একজনকে গুলি করে মেরে ফেলবেন, একজনকে পিঠে মেরে ফেলাইবেন, সেনাবাহিনী যাকে খুশি গুলি করে মেরে ফেলাইব, পুলিশ যাকে খুশি গুলি করে মেরে ফেলাইব, র্যাব যাকে খুশি গুলি করে মেরে ফেলাইব। এই গণতন্ত্র আমি চাই নাই, এই জন্য আমি আন্দোলন করি নাই। আজকের পর থেকে আরেকটা মানুষ যাতে হত্যা না হয়, যদি হত্যা হয় তাহলে তার বিচার জবাবদিহিতা ফখরুদ্দিন না, সরি, ওই কী জানি বলে, ইউনুস, ডক্টর ইউনুসকে দিতে হবে। ডক্টর ইউনুস, আপনি কিন্তু মানুষের ভোটে নির্বাচিত কোনো সরকার না, বা আপনার যেই চ্যাঙ্গা প্যাঙ্গা আছে এরা কিন্তু মানুষের ভোটে কোনো চ্যাঙ্গা প্যাঙ্গা না। আন্দোলন আমিও করছি, আমার কাছে প্রমাণ আছে, কিন্তু আমি আন্দোলন করছি এই কারণে যাতে মানুষের সমস্ত মৌলিক অধিকার ফিরে পায়। আপনারা মাতবরি করবেন, আপনারা চ্যাঙ্গামানি করবেন, মানুষ হত্যা করে ফেলাইবেন, মানুষ গুলি করে মেরে ফেলাইবেন, তার জন্য আপনাদেরকে আমি সাপোর্ট করব না। আমার দল সাপোর্ট করবে কিনা জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে আমার একটা মত আছে, যেহেতু আমি নিজে আন্দোলন করছি, এই আন্দোলনে যে কোনো ভূমিকা নিয়ে আমার কথা বলার অধিকার আছে ডাক্তার ইউনুসের চাইতে বেশি। তাই আমি বলতে চাই দেশবাসীর কাছে, কারণ ডাক্তার ইউনুস বা এই যে তোমরা কিন্তু আন্দোলন করে না, আন্দোলন করছে আমরা সাধারণ মানুষ। তাই আমাদের অধিকার, কথা বলার অধিকার সবচাইতে বেশি। তাই এই যে যতগুলো হত্যা হবে এই সরকারের আমলে, প্রত্যেকটা হত্যার বিচার করা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, মানুষের জানমাল এবং নিরাপত্তা দিবে না। আমি দেখছি মেল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যেতেছে সরকারের ব্যর্থতার কারণে। শেখ হাসিনা যেভাবে মোটামুটি দেশ চালাইছিল তার চাইতে খারাপভাবে ইউনুস চালাইতেছে। আমি কিন্তু শেখ হাসিনা বিরোধী, তারপর আমি সত্য কথা বলছি, শেখ হাসিনার চাইতেও খারাপ অবস্থায় যাইতেছে। এটা রাজনৈতিক ব্যাপার না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি একটা ব্যবসা করি, আমার ছোটোখাটো একটা ফ্যাক্টরি আছে। আমার পুক্ষিদা যদি লাল বাতি জ্বলে তোমার মতো ইউনুসের কিন্তু সম্মান দিতে আমার কোনো ভালো হতো না। ভালো হয়ে যাও মিস্টার ইউনুস, বুঝছো? এই যে বালপাকনা কথা, এই তোমার সমন্বয়করা এই দেশে যাইতেছে, যাইয়া এই যে জনসভা করতেছে, একটা জনসভা করতে কত হাজার টাকা কত লাখ টাকা খরচ হয় আমরা কিন্তু জানি। এই যে গাড়ি বহর লইয়া সারাই দিয়ে কী করতেছে, একটা ছাত্র তো 10টা টাকা ইনকাম করার সমর্থন নাই, এরা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার গাড়ি মাত্র 1 মাস হয় নাই, এরা পাই করতেছে, কুকুর থেকে পাইতেছে। আমার কাছে কিন্তু সব খবর আছে। আমরা কিন্তু শেখ হাসিনার অর্ডারাই নেই, তোমাদেরকেও ডরাইব না। আমরা কিন্তু প্রকৃত আন্দোলন করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমাদের মতো মানুষরা এই মুক্তিযুদ্ধ করেছিল, আমাদের মতো মানুষরা এই গণতন্ত্র ফিরে আনছিল। আমাদের অধিকারের এক চুল যদি হয়, তোমরা ওই এসি রুমে বইয়া পাকনা কথা বলবা আর আমরা বসে বসে শুনবো, হ্যাঁ, প্রতিবাদ করবো না, এরকম মনে করো না। প্রত্যেকটার বিচার হবে ইনশাল্লাহ। আর একটা হত্যা যাতে না হয়, এটা আমার দেশবাসীর কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি। প্রয়োজন হলে রাস্তায় দাঁড়াবো আবার। বিচার বহির্ভূত কোনো হত্যাকে আমি সমর্থন করি না। পুলিশ হোক, র্যাব হোক, সেনাবাহিনী হোক, যেই হোক না কেন, আওয়ামী লীগ হোক, আমাদের দল বিএনপি হোক বা জামাত ইসলাম হোক, কারো বাড়িতে হামলা, কারো বাড়িতে অত্যাচার, কারো ধর্মীয় প্রতিষ্ঠান মাজার ভাঙ্গা, কোনো রকম কোনো বেআইনি কোনো কাজকে আমি সমর্থন করি না। প্রয়োজন হলে বাংলাদেশের জনগণ নিয়ে আবার রাস্তায় নামবো। হুঁশিয়ার এবং সাবধান করে দিচ্ছি, বাঙালি কিন্তু যুদ্ধ করতে জানে, বাঙালি কিন্তু বন্দুকের সামনে দাঁড়াইতে জানে। আমি বারবার বলছি, ভয়ঙ্কর সাপের নেজ নিয়ে কান চুলকাইবেন না। বিচার বহির্ভূতভাবে কোনো হত্যাকে আমি সমর্থন করি না, আমি বারবার বলছি। এরকম কোনো হত্যাকাণ্ড চালাইবেন না। সবাই ভালো থাকবেন। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, বর্তমান সরকারের আন্ডারে যতগুলা খুন খারাপি হবে, যতগুলাই হবে, প্রত্যেকটা বিচার হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। একটা খুন আবারও বলছি, ডক্টর জানি ইউনুসকে আবারও বলছি, প্রতিটা হত্যার বিচার আপনাকে দিতে হবে, কারণ ক্ষমতায় আপনি, ক্ষমতায় হাসিনা বা অন্য কোনো দল নয়।
যার কারণে আপনার থাকা অবস্থায় যতগুলো হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা হত্যাকাণ্ডর বিচার জবাব দিয়ে আপনার করতে হবে। আমি বারবার বলতেছি, সাধারণ মানুষের উপরে গুলি চালাইবেন না, একটা মানুষকে হত্যা করবেন না। কোনো রকম যে কোনো হত্যা বা যে আপনাদের চাঙ্গপাঙ্গরা যে সমস্ত হত্যাগুলো করছে, এই যে একটা ছাত্রকে, একটা পাগলকে ভাতের দাওয়াত ভাত খাওয়াইয়া তারপর হত্যা করা, এটা কোনো মানসিক কাজ না। আর বেশি কথা বলতে চাই না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।